তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যারা প্যানাসোনিকের HC-PV100 এই ক্যামেরাটা ইউজ করছি, তো তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে ক্যামেরার সামনে যে একটা রিং এলইডি লাইট রয়েছে, মানে যেটা আমি ছবিতে তোমাদেরকে দেখাচ্ছি যে ক্যামেরা অন করলে ব্লু আকারে জ্বলে বা ক্যামেরা যখন রেকর্ডিং করে তখন রেড কালারে জ্বলে। তো এই লাইটটা তোমাদের অনেকেরই ক্যামেরাতে জ্বলছে না। তো সেটা কেন জ্বলছে না এবং কোন সেটিং অন করলে সেই লাইটটা জ্বলবে, আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলবো। যারা এই প্রবলেমটা ফেস করছো, এই ভিডিওটা দেখার পর কিন্তু তাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার প্যানাসোনিকের HC-PV100 ক্যামেরাটাকে অন করে নিয়েছি এবং ক্যামেরাটা আমার স্ট্যান্ড বাই মোডে রয়েছে। এবং স্ট্যান্ড বাই মোডে থাকাকালীন আমার কিন্তু এই যে রিং এলইডি, দেখো এই যে ব্লু কালারের যে রিং এলইডি লাইটটা রয়েছে, এইটা কিন্তু আমার জ্বলছে। তোমাদের প্রবলেম যেটা হচ্ছে যে তোমরা পাওয়ার অন করার পর এই এলইডিটা কারোর ক্ষেত্রে হয়তো জ্বলছেই না, কারোর ক্ষেত্রে হয়তো 4-5 সেকেন্ড জ্বলার পরে নিভে যাচ্ছে, ঠিক আছে? বা রেকর্ডিং সুইচ যখন আমরা প্রেস করছি এটা কিন্তু তখন রেড কালারের হয়েও জ্বলছে না। তো এই প্রবলেমটা কেন হচ্ছে এবং এটাকে কীভাবে সলভ করবো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমার কিন্তু দেখো সেটিংগুলো কীরকম কী করা আছে। এইটা হচ্ছে আমাদের ব্লু কালারের রিং এলইডি, এটা এখন স্ট্যান্ড বাই মোডে রয়েছে। আমি যদি এখানে রেকর্ডিং বাটনটাকে প্রেস করি, লক্ষ্য করে দেখবে এই লাইটটা সঙ্গে সঙ্গে রেড কালার হয়ে যাবে। দেখো আমি রেকর্ডিং সুইচটা প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে রেড কালারের এই রিং লাইট জ্বলছে। আমার 1 নম্বর এসডি কার্ডেতে রেকর্ডিং হচ্ছে বলে 1 নম্বর এসডি কার্ডের কাছে লাইট জ্বলছে। এবং আরেকটা জিনিস আমার লাইট জ্বলছে, দেখো এই যে নিচের দিকে এইখানে আমাদের যে ক্যামেরার এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে তার উপরে আরেকটা রেড কালারের ইন্ডিকেশন লাইট জ্বলছে। তো এই তিনটে জিনিস কিন্তু আমাদের হচ্ছে। আবার যখন আমরা সুইচটা অফ করে দিলাম, মানে আবার স্ট্যান্ড বাই মোড করে দিলাম, দেখো আবার কিন্তু এইখানে যে লাইটটা এতক্ষণ জ্বলছিল রেড কালারের, এটা নিভে গেল। আমার এই এলইডি রিংটা হচ্ছে ব্লু কালার হয়ে গেল, আবার এই এসডি কার্ডের লাইটটাও নিভে গেল। তো এখন তোমাদের যে প্রবলেম হচ্ছে এই এলইডি রিংটা জ্বলছে না বা এই সামনের যে লাইটটা রয়েছে এটাও জ্বলছে না। তো এগুলো কেন জ্বলছে না এবং কী করলে জ্বলবে সেটার জন্য আমাদেরকে মেনুতে যে কয়েকটা সেটিং একটু চেক করে নিতে হবে। তো সেটা আমরা একটু ভালো করে দেখে নিই। তো এর জন্য সবার প্রথমে আমরা চলে যাব ক্যামেরার যে মেনু বাটন আছে ওখানে প্রেস করব। তারপরে আমরা যাব কোথায়, আমাদের মেনুর সেকেন্ড পেজে, ঠিক আছে? তো সেকেন্ড পেজেতে যে আদার ফাংশন দেখো রয়েছে, আদার ফাংশনে আমরা একবার ওকে করব। আদার ফাংশনের মধ্যে দেখো REC ল্যাম্প এই যে অপশানটা, এটা অন আছে, এটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে, ঠিক আছে? এটা যদি অফ করে দিই তাহলে আমাদের সামনের যে ওই যে রেকর্ডিংয়ের রেড কালারের লাইটটা জ্বলছে ওইটা কিন্তু অফ হয়ে যাবে। আর রিং এলইডির ক্ষেত্রেও কিন্তু এই সেটিংটা, যদিও রিং এলইডি লাইটের নয়, এটা রেকর্ডিং ল্যাম্পেরই, তবুও এইটাকে অন করলেই কিন্তু রিং এলইডির কয়েকটা সেটিং অ্যাক্টিভেট হবে, নাহলে অ্যাক্টিভেট হবে না। তাহলে অবশ্যই এই রেকর্ড ল্যাম্পটাকে অন রাখতে হবে। আমার অলরেডি অন রয়েছে, আমি আর ওই জন্য চেঞ্জ করছি না, আমি রিটার্ন করলাম। তো আরেকটা সেটিং যেটা দেখতে হবে, ধরো REC ল্যাম্প এটা তাহলে অন হয়ে গেল। সেকেন্ড যে সেটিংটা দেখো, সেকেন্ড পেজে আমরা যাব আদার ফাংশনের মধ্যে, এখানে দেখো প্রথমেই আছে রিং এলইডি ব্লু, এইটা আমার অন করা আছে। এবার তোমাদের দেখবে যাদের এটা জ্বলছে না তাদের এটা দেখবে অফ করা আছে, বা যাদের ক্যামেরা অন করা 4-5 সেকেন্ড পরে নিভে যাচ্ছে তাদের হয়তো এটা 5 সেকেন্ড করা আছে। 5 সেকেন্ড যদি করা থাকে তাহলে ওই যখন আমার ক্যামেরা পাওয়ার অন করব 5 সেকেন্ড রিংটা ব্লু কালারের জ্বলবে, রিং এলইডিটা, তারপরে কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা না করে রেখে এটাকে অন করে রাখতে হবে। আমার অলরেডি অন করা আছে, আমি এই জন্য চেঞ্জ করছি না। তোমাদের যদি অফ করা থাকে বা 5 সেকেন্ড করা থাকে অবশ্যই অন করে নিও। এরপরে আরেকটা সেটিং আছে দেখো, রিং এলইডি রেড, দেখো নিচের দিকেই রয়েছে রিং এলইডি রেড, এটাও অন করা আছে, ঠিক আছে? এইটা যদি তোমাদের অফ থাকে বা ডিঅ্যাক্টিভ থাকে, ডিঅ্যাক্টিভ মানে কি না, এর উপরে কোনো ওকে করলে সেটা সুইচটা কাজ করছে না। কখন সেটা কাজ করবে না, ওই যে আগে সেটিংটা বললাম যে রেকর্ড ল্যাম্প যেটা REC ল্যাম্প, ওইটা যদি তোমার অফ করা থাকে তাহলে কিন্তু এই সেটিংটা কাজ করবে না, মানে রিং এলইডিকে তখন কিন্তু আর রেড আকারে অন করা যাবে না। তাই ওইটাকে অবশ্যই অন করে রাখতে হবে। REC ল্যাম্পটাকে যদি আমরা অন রাখি তবেই কিন্তু এই সেটিংটা অ্যাক্টিভ হবে এবং এটাকে আমরা অন অফ করতে পারবো, এবং তখন অবশ্যই এটাকে আমরা অন করে দেবো। তো আমার অলরেডি এটা অন যেহেতু করা আছে, আমি আর অন করছি না, আমি রিটার্ন করলাম। তো তোমরা একবার ফাইনালি দেখে নাও, আদার ফাংশনের সেকেন্ড পেজেতে রিং এলইডি ব্লু এটা অন থাকবে, রিং এলইডি রেড এটাও অন থাকবে। আর তার আগের পেজটাতে, অর্থাৎ আদার ফাংশনে ক্লিক করলেই সবার প্রথমে যে পেজটা আছে, এ তো 4টে পেজ রয়েছে, ঠিক আছে? এর যে ফার্স্ট পেজ রয়েছে, যেটা আমি প্রথমেই দেখালাম REC ল্যাম্প, এটাও কিন্তু অন থাকবে। ভালো করে বুঝে নাও যে REC ল্যাম্প অন থাকার অর্থ হচ্ছে আমাদের সামনে এইখানে যে ল্যাম্পটা রয়েছে, আমি ক্যামেরাটা ভালো করে ফোকাস করার চেষ্টা করছি, এইখানে আমাদের যে ল্যাম্পটা রেড কালারের জ্বলছিল এটাই হচ্ছে ওই REC ল্যাম্প, ঠিক আছে? এইটা যদি আমাদের অন থাকে তবেই কিন্তু রেকর্ডিং বাটন প্রেস করলে, যেমন আমি রেকর্ডিং বাটন প্রেস করতে দেখো সঙ্গে সঙ্গে এটা রেড কালারের জ্বলছে, এইটা তবেই কিন্তু জ্বলবে, নইলে কিন্তু জ্বলবে না। আর এইটা অন থাকলে তবেই কিন্তু এই দেখো রেকর্ডিং অন করা অবস্থায় এই যে আমার রিং আলোটা যে জ্বলছে, এটা যে রেড কালার হয়েছে,
তবেই কিন্তু এই সেটিংটাকে আমরা অন অফ করতে পারবো, এবং আমার এটা অন করা আছে বলেই এটা কিন্তু রেড কালারের জ্বলছে। তার মানে আমাদেরকে কী করতে হবে, এই REC ল্যাম্পের সেটিংটাও অন রাখতে হবে, রিং এলইডি রেড এটাকেও অন রাখতে হবে, আর যেটা রিং এলইডি ব্লু ছিল ওটাকেও অন রাখতে হবে। তো এই তিনটে সেটিং যদি আমরা অন রাখতে পারি তাহলে কিন্তু এই যে আমার ক্যামেরাতে তোমরা যেরকম যা দেখতে পাচ্ছ লাইটিংয়ের যে ধরনের সিগন্যালগুলো রয়েছে, যে নর্মালি স্ট্যান্ড বাইতে ব্লু থাকবে, রেকর্ডিং সুইচটা প্রেস করে দিলে রেড হয়ে যাবে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ক্যামেরাতেও কাজ করবে। তো যারা যারা এই প্রবলেমটা ফেস করছিলে, আশা করি তোমাদের প্রবলেমটা এই ভিডিওটার পরে সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে প্যানাসোনিক HC-PV100 ক্যামেরার এই ছোট্ট দু একটা সেটিং যদি আমরা জেনে রাখতে পারি তাহলে কিন্তু এই এলইডি লাইট না জ্বলার যে সমস্যাটা, এগুলো আমাদেরকে পরবর্তীকালে আর ফেস করতে হবে না, বা এই ধরনের যদি কোনো আমাদের প্রবলেম হয় আমরা কিন্তু সেটা নিজেরাই সলভ করে নিতে পারবো। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।